অধীন বেড়াবেড়ি পূর্বপাড়া। কিন্তু এবছর আমাদের আমার যেখানে 40 টাকা কিলো হলে 400 টাকা হয়ে গেছে। এবং এই যে জৈব সারের যেটা আমি খাবো এবং মানুষও খাবে, কারণ আমি নিজে চাষ খাবার জন্যই চাষটা করি। এর ফলে কি হচ্ছে, আমি জানি যে এই অর্গানিক ভাবে যদি চাষের জন্য মানুষ খায়, মানুষ অনেক রোগ থেকে মুক্ত হবে এবং পরিবেশটাও সুস্থ থাকবে। সেই জন্য আমি আগামী বছর আশা করছি, এবছর যেটা আমি 50% জৈব সার দিয়েছি এবং 50% রাসায়নিক সার দিয়েছি, 50% কমিয়ে দিয়েছি। আগামী বছর আমি চেষ্টা করবো নয় করবো, আমি ধরে নিয়েছি যে ওটাকে 25% জৈব সার মানে রাসায়নিক সার দেবো, 75% আমি জৈব সার দেবো। এবং এটা যদি দেখি যে আমি সাকসেস হয়েছি, কিন্তু এর পরের বছর আমি ওটাকে পুরো জিরো করে দেবো, একটুকু রাসায়নিক সার আমি ব্যবহার করব না। কারণ টোটালি জৈব সার অর্গানিকভাবে যদি চাষ করা হয়, তাহলে কিন্তু মানুষও এটা জানে যে এই অর্গানিক ফসলের দামও বেশি পাওয়া যায়, মানুষ সুস্থও থাকে এবং পরিবেশটাও অনেক মুক্ত থাকে, কারণ এই আবর্জনাগুলো নিয়ে গিয়ে নতুন করে ব্যবহার করা হচ্ছে। তো আমি সেই জন্য আমার খুবই ভালো লাগছে যে আমার এলাকায় এরকম একটা জৈব সারের হয়েছে, যে কৃষি প্রধান এলাকা, যেখানে মানুষ রাসায়নিক সারের উপরে নির্ভরশীল হয়ে পড়ছিল, জমির মাটি নষ্ট হচ্ছিল। জৈব সারে যেখানে মাটিও নষ্ট হবে না, মাটির যে অম্ল ভাবটা যেটা বেড়ে যায়, অনেক অনেক সময় চাষিরা বুঝতে পারে না, রাসায়নিক সার দিচ্ছে, বেশি বেশি করে দিচ্ছে, কিন্তু জমির ফসল হচ্ছে না, জমির ফসল নষ্ট হচ্ছে। তো এতে তো সেটাও হবে না, মাটি নষ্ট হবে না, জৈব সারে দিলে মাটির গুণাগুণটাও ভালো হবে। তো সেজন্য আমার খুবই ভালো লাগছে। আগামী দিনে আমি আরও, না তার কম খরচায় আমি কিন্তু আরও ভালো আলুটা পাবো, বা অন্যান্য শাক সবজি, ফুলকপি, বাঁধাকপি, পটল যা এখানে এলাকায় হয়, জৈব সারের ওপরই আশা করি সব মানুষই নির্ভর করে ফেলবে। কারণ হচ্ছে, মানুষ যখন নিজে বুঝতে পারবে যে না, আমার রাসায়নিক সারের থেকে এই সারে আমি ফলন ভালো পাচ্ছি এবং শরীরও সুস্থ থাকছে, টোটালি আমার বিশ্বাস সব মানুষ এটার উপর নির্ভরশীল হয়ে পড়বে। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ দাস, বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে পূর্বপাড়া স্থায়ী বাসিন্দা। ধন্যবাদ। এবার একবার দেখ।